नथनीरा मोतीड़ा ढोला बिखरा बिखरा जाए नी में हारी नथनीरा मोतीड़ा ढोला बिखरा बिखरा जाए। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। যতই ঝড় হোক তুফান হোক বাইরে বের হওয়া কি আর আটকায় রাখতে পারে? নতুন জিনিস আসবে বইলা কথা, নতুন জিনিসের প্রতি সবারই একটা কৌতূহল থাকে, আলাদা একটা আগ্রহ থাকে। তো যাই হোক, গত সপ্তাহে দেখাইছিলাম যে আলমারি অর্ডার করছিলাম আমরা বাসার জন্য। এখন আলমারি ফাইনালি তো রেডি হয়ে গেছে। এখন দোকান থেকে ফোন দিছে যে আপু আপনাদের আলমারি একদমই রেডি, আইসা আলমারিটা নিয়ে যান। তো এখানে ইবনাতের পাপা, আমি, স্বর্ণা সবাই মিলে বের হয়ে গেছে আলমারি আনার উদ্দেশ্যে। আর এই যে ফাইনালি আলমারিটা কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন। আর পুরো আলমারিটা ডিটেইল আমি দেখাবো ভিডিওতে, একদম উপর থেকে নিচ পর্যন্ত, ভিতরে কতটুকু স্পেস, কি কি আছে না আছে সবকিছুই দেখাবো। যদিও কাঠের আলমারি, সেগুন কাঠের আলমারি, এইটা হচ্ছে চিটাগাংয়ের সেগুন। যদি বার্মাটিক সেগুন হইতো তাইলে হচ্ছে প্রাইসটা আরও ডাবল হয়ে যেত, কারণ বার্মাটিক সেগুনের প্রাইস বেশি, এটা অনেকেরই জানা। তো যাই হোক, এই ডিজাইনটা মূলত ইবনাতের পাপার চয়েসে হয়েছে। আমরা প্রথম দিন যেদিন গেছিলাম সেদিন কিন্তু আমরা এই ডিজাইনটা পছন্দ করিনি, অন্য একটা ডিজাইন পছন্দ করছিলাম। পরবর্তীতে যখন ইবনাতের পাপারে নিয়ে যাওয়া হয়েছে তখন ইবনাতের পাপা বলছে যে না, ওই ডিজাইন চলে না, আমরা এই ডিজাইনটা নিব। এটা হচ্ছে লেকারের উপরে আবার হালকা হচ্ছে গোল্ডেন গোল্ডেন কাজ করা। তো ফাইনালি পরবর্তীতে যায় আমাদেরও পছন্দ হয়েছে যে না, ডিজাইনটা ভালোই, খারাপ না। এখানে আবার ইবনাতের পাপা বাকি যে পেমেন্ট ছিল সেটা ক্লিয়ার করতেছে, কারণ একসাথে তো আমরা পেমেন্ট দিয়েছি নি। যখন অর্ডার করছি তখন আমরা হাফ দিয়ে গেছিলাম, বাকি হাফ এখন মানে পুরোটা এখন ক্লিয়ার করে দিব। আর সব থেকে বড় কথা হইলো যে আমি তো আগেও বলছি যে ওনাদের বিহেভিয়ার, কথাবার্তা অনেক বেশি ভালো। কারণ দোকানে যাওয়ার পরে ওই দোকানের মানে লোকজনদের বিহেভিয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি ওনাদের ব্যবহারে মুগ্ধ হন তখন আপনি একটা জিনিস কিনলে মনে হবে যে আমি পরবর্তীতে আসলে ওনাদের দোকান থেকেই কিনবো। তো যাই হোক, ওনাদের সাথে আমার খুব ভালো একটা পরিচয়, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। বলছে তমাপু আপনার পেজে সুন্দর করে রিভিউ দিয়ে দিবেন আমাদের দোকানের, পরবর্তীতে যদি কখনো কোনো কাস্টমার আমাদের আশেপাশে থাকে, আমাদের দোকানে আইসা যদি আপনার নাম বলে, অবশ্যই তাদের জন্য স্পেশাল একটু ছাড় দেওয়া হবে। তো এই ছিল আর কি কথা। তো আপনারা যারা হচ্ছে এই মিরপুর এরিয়ার মধ্যে আসেন অবশ্যই সওদাগর ফার্নিচারে যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন ওনাদের দোকানের কালেকশনগুলো আসলেই খুব সুন্দর। তার থেকে সব থেকে বড় কথা হলো ওনাদের ব্যবহারও খুব ভালো। আর এই যে ফার্নিচার কিন্তু ভ্যানে এই যে উঠায় ফেলছে, উঠায়া কিন্তু অবশ্যই সেই যে বাসায়ও ঢুকায় ফেলা হইতেছে, এই যে নিচে গেট দিয়ে বাসায় ঢুকানো হইতেছে। আর এইদিকে কারেন্ট ছিল না দেখে এত অন্ধকার দেখা যাইতেছিল নিচে গ্যারেজ দিয়ে যখন ঢুকানো হইতেছিল। আর ওনাদের ঢুকাইতে খুব সহজ হয়েছে, কারণ বাসাটা দোতলায়। যদি আরও উপরে হইতো আরও বেশি কষ্ট, লেদানি পেদানি গেদানি সব বেরোয় যেত। তো যাই হোক, ভ্যানে 2 জন লোক আসছে আর বাসায় 1 জন ছিল, আমাদের দারোয়ান ছিল। দারোয়ান সবাই মিলে ধরে এই যে অবশ্যই আলমারি বাসায় মানে রুমের মধ্যে সেটিং করা হইতেছে, কোন দিকে রাখলে ভালো লাগবে না লাগবে সেটাই দেখা হইতেছে। কতক্ষণ এই দিকে কতক্ষণ ওই দিকে, এক একজনের ডিসিশন, এক একজনের মতামত এক এক রকম। কেউ বলে এই দিকে রাখেন, কেউ বলে ওই দিকে রাখেন। তো যাই হোক, বাসায় আরেকটা আলমারি আছে, আরেকটা আলমারি থাকার পরেও আবার এইটা বানানো হয়েছে, কারণ জিনিসের তো আর শেষ নাই। মানুষ বেশি হইলে জিনিসও বেশি লাগে, এটাই হলো গিয়া কথা। তবে এরকম বড় আলমারি 2টার থেকে বেশি আর মানে বাসায় লাগে না আমার কাছে যা মনে হয়। 2টা তো অলরেডি হয়ে গেছে, আর ওয়ার্ড্রপ আর বাকি যা ফার্নিচার আছে সেগুলো দিয়েই হয়ে যায় টুকটাক চলার মতো। তো এই ছিল অবস্থা। ইবনাতের বাবা বারবার খুলতেছিল আর দেখতেছিল আর বারবার বলতেছিল দেখছো আমার পছন্দ কত সুন্দর, আমি পছন্দ করছি দেখে এত সুন্দর হয়েছে, মানে বলতেছে। আর যদি বলি হ্যাঁ ইবনাতের বাবা তোমার পছন্দ অনেক সুন্দর, তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এটাই আর কি, খুব মজা পাইছে সবাই। আর এই দিকে দেখেন পিকু, ও আলমারির ভিতর ঢোকার পরে ওর আমি টানতেছি, ও বেরই হইতেছে না। বারবার বলতেছে পিকু তুই বের হ বের হ বের হ। না, নতুন আলমারি পায় ও যে ভিতরে ঢুইকা বসছে, ও কি আর বের হয়? দেখেন আপনাদের অবস্থা, ওরে হাতে টাই না, ওরে বের করতে পারি না। সাফা টানে, আমি টানি, তারপরে অবশেষে আমাদের যন্ত্রণা সহ্য করতে না পাইটা বের হয়ে গেছে। এই হলো অবস্থা। আর ওই দিন আমরা হচ্ছে মানে গতকালকেই ফার্নিচার দেখতে যাওয়ার সময় আরেকটা রিগেলের ফার্নিচারের দোকান পড়ছে, ওইটাতে আবার আমি গেছিলাম আমার ওভেন রাখার একটা টেবিল দেখার জন্য, ক্যাবিনেটের মতো আর কি, দেখার জন্য যে ওভেনটা একদম ব্যাকওয়ার্ড একটা জায়গায় রাখছি। ওভেনটা যদি একদম একটা জায়গায় যদি স্টিল সেট করতে পারতাম তাহলে ভালো হইতো। তো আমি এর আগে দেখে গেছিলাম ইবনাতের পাপাকে দেখানোর জন্য, এই রিগেলের এই দোকানটাতে ঢুকছিলাম। রিগেলের এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখলেই অনেক ভালো লাগে। তো আপনাদের সাথেও হালকার উপরে একটু শেয়ার করে দিলাম। এই ছিল আর কি অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।